হ্যাঁ মা, আজকে একটা নতুন হাঁড়ি নিয়েছি। হাঁড়িটার মধ্যে আজকে হান্ডি মটন রান্না হবে। এত সুন্দর করে রান্না করব, ওরা সবাই আঙুল চেটে চেটে খাবে। এর আগেও আমরা মাটির হাঁড়িতে রান্না করেছি, আজকে কিন্তু একদম অন্যভাবে রান্না করব, অন্য রকমভাবে। আর দেখতে থাকুন আমরা কিভাবে আজকে মাংসটা রান্না করি। তো চলেন নতুন হাঁড়িটা নিয়ে আমরা এবার যাই রান্নাঘরে। এই হাঁড়িটাকে ভালো করে তেল দিয়ে আগে পোড়াতে হবে, না পোড়ালে হাঁড়িতে কিন্তু লেগে যাবে মাংসটা। তো চলুন হাঁড়িটা আগে পোড়া দেবো। আমরা মাটির হাঁড়িতে কচি পাটার মাংস রানবো। আপনারা দেখেন আমরা কি করতে রান্না। রসুন আমি ছাড়াইটা ধুয়ে গেছি। রসুন তো ছাড়ানো হয়ে গেছে, এবার আদা আর পেঁয়াজটা ছাড়াই দেবে। আমি তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিই। এই হাঁড়িটার ঢাকনা, ঢাকনাটা বেশ মিশে গেছে ভালো। এই পেঁয়াজ লইয়া আইছি, ছাড়াবো। ও মা, ওই কয়টা পেঁয়াজে হবে না, পেঁয়াজ একটু বেশি করেই লাগবে। এই দেখেন আরো নিয়ে আসলাম। উনুন ধরা দিছি, এবার কড়াই চাপাই দিছি। কড়াই চাপাই দিছি, এবার একটা মশলা আমি ভাজবো। তো মশলাটা দেখেন কি কি নিছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, গোটা গরম মশলা, মৌরি, ধনে আর জিরে। এই মশলাটা আমি একসঙ্গে ভেজে নেব। কি সব কয়? কি কয়? ও বড় মা, বড় মা আমি কোথায়? আমি কই তুমি তো লন্ডনে গেছো। কয় হ্যাঁ, তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো, নস্যি নিয়ে আসবো। ওরে বাবারে, দেখছেন কত সুন্দর কথা বলছে। নস্যি খান, নস্যিটা এনে দেবে। আমার শোনা তাও তো কইছে না দি। হ্যাঁ, ওর মাথায় যে ওই বুদ্ধিটুকু আছে সেইটাও দেখতে হবে। একদিন আমি কইছি, শোনা তুমি বড় হয়ে আমার জন্য, তুমি যে সময় কিছু করবা আমার জন্য, কি আনবা? কয় কি আনবো? আমার জন্য খাবার আনবা, আমার জন্য নস্যি আনবা। সেই কথাটা আর কি ওর মনে রয়েছে, ওই জন্য কইছে ও বড় মা আমি কোথায়। লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিই, তাহলে ভাজাটা ভালো হবে। ভাজা হয়ে গেছে, নামাই দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি গুঁড়ো করব। সবার প্রথমেই শুকনো শিলনোড়ায় বেটে নেব, গুঁড়ো করব। ভাজা কি সুন্দর হয়েছে, একটা গন্ধ কি সুন্দর। গুঁড়োর কালারটা কি সুন্দর হয়েছে না। ঠাকুমাকে বল একটু আটা নিয়ে আসতে, ঠাকুমা বাড়ি গেছে। দেখ একটা তেজপাতা নিয়েছে, তেজপাতা দিয়ে কাঁচা ভাজা। এই মাংসটা রান্না করতে গেলে গরম তেলটা লাগবে। তেলটা আমি গরম করে নেবো। এবার তেল গরম হয়ে গেছে, এবার নামাই নেবো, ঠান্ডা করে নেবো তেলটা। নতুন হাঁড়িটা আমি ধুয়ে পরিষ্কার করে উপর দিয়ে রেখে দিয়েছিলাম রোদে। এইবার উনানের উপর চাপায় রেখে দেবো, একটু গরম হবে ভালো করে। আস্তে আস্তে একটু তেল দিয়ে রেখে দেবো, ভালো করে মাখাই নেবো হাঁড়িটায়। এই হাঁড়িতে মাখা নিয়েছি, এবার উনানে চাপায় রেখে দিই, আস্তে আস্তে গরম হবে। ঢাকা দিয়ে রেখে দিই, নোংরা না পড়ে। এবার আদা রসুনটা বেটে নেব। রুটি করতাম, রুটি করলে যদি একটু আটা থাকতো তা সেইটা এইরকম তারপরের দিন এইরকম দলা বানাইয়া উনানের ভিতর পোড়া দিতাম, একটু লবণ দিয়ে ছানতাম, নিয়ে উনানের ভিতর পোড়া দিতাম। সিদ্ধ হয়ে যাইতো ভিতরটা, উপরটা কড়কড় হয়ে যাইতো। খাইতে কি সুন্দর লাগতো। এর একটা খাইলে এক দুবার থাকা যাইতো, পেট ভরে যেত একটাতে। এই যে মাংস নিয়ে নিয়েছি, 1 কেজি মাংস আছে এখানে। আর এই মাংসর জন্য যা মশলা লাগবে আমার সব মশলা রেডি হয়ে গেছে। এইবার মাংসটাকে সুন্দর করে মাখাবো। আজকে জল ছাড়া
রান্না হবে। তা পেঁয়াজ নিয়েছি, এই দেখেন এখানে প্রায় 500-750 পেঁয়াজ আছে। এই পেঁয়াজের জলে আজকে মাংস রান্না হবে। পেঁয়াজে ঢাকা পড়ে গেল মাংস সব। আদা রসুন বাটা, হলুদ, লবণ, টক দই, ভাজা মশলার গুঁড়ো, কেশরি মেথি একটু হাতে ঘষে দেবো। যে গরম করা তেলটা এবার দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার মেখে নিচ্ছি। আমার আটা মাখা হয়ে গেছে। মনে হচ্ছে যেন বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আসতেছে। অনেকক্ষণ ধরে মাখাচ্ছি, মাখাতে মাখাতে দেখেন পেঁয়াজের জল বেরিয়ে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে একদম। এই দেখেন মাংসটা বেশ নরম 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 হয়ে গেছে। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে আর হাঁড়ির চারিপাশে লাগা নিচ্ছি ভালো করে। এবার মাংসটা দিয়ে দেবো। ভালোই হয়ে গেছে, একবারে হাঁড়িটা করে ভর্তি ভর্তি হয়ে গেল। মশলার জলটা এইটুকু জল দিয়ে রান্না হবে আজকে মাংসটা। আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হবে। একটু নেড়ে জলটা একটু তলার দিকে ঢুকে দিই। আর আটাটা আমি ওই মুখে লাগাই দেবো। এই সাইডে একটু ফুটো রাখলাম, এখানে লাগাবো না। আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই ফাঁকা দিয়ে একটু ভাপ বেরোবে, নইলে হাঁড়িটা ফেটে মাংস চৌচির হয়ে যাবে একবারে, হাঁড়ি ফেটে। এবার বসাই দিচ্ছি হাঁড়িটা, আর এই যে এইখান দিয়ে একটু ভাপ বেরোবে। এবার আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, নাইলে মাংসটা পোড়া লাগিয়ে যেতে পারে তলায়। ওই যে পেঁয়াজের জল আর সামান্য একটু জল দিলাম, ওই জলেই কিন্তু রান্না হবে। এখনো কুটিটা ঢোকে নাই, রান্না হয়ে যাবে সেই সময় মনে হয় আসবেন। তা বন্ধুরা, ওই কাল আটতে গেছি একটু, আমার বোনের বাড়ি যাই। এখন একটা গাড়িটা নামলো, গাড়িটা আমারে দেখে দাঁড়ায় দুইজন নামছে, ছোট ছোট্ট আমার ছোট্ট বন্ধুরা। ওরে কান্না আমার দেখে। এখন আমি তো অত থম্বটিয়ে গেছি যে কান দেখে। এখন আমি কি ভাই, আমার ছোট বন্ধুরা কান্দে কেন? বাকি ঠাকুমা তোমারে ওই ভিডিও দেখে তোমার, এখন ওই সচক্ষে নিজের চোখে দেখছে তো, ওই জন্য। তা আমি একটু মাথায় আটটা দুলাইলাম, কানবো না একটু বুকে জড়াইয়া মাথাটা ধরলাম। শেষে চুপ বারবার আমার মুখের দিক চাইটা করতে দেখে, বারবার দেখে। ছোট্ট বন্ধুরা, তোমরা এই গরমে খুব ভালো থাকো, বেশি দুষ্টমি করবো না, ভালো থাকো, সুস্থ থাকো। আর এতে শব্দ উঠে গেছে, আস্তে আস্তে পিন 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 করে জাল দিতে হবে। ওই যে শব্দ উঠতেছে, চিটচিট করে। বন্ধুটা তো ভালো বাইরেছে, এখন কি হবে জানি না।
আবার ওইতে থাকুক, এই যে দেখেন না জাল জলে কেমন পিট করিয়া, জল তো দিই না, এই এত দুঃখের তো গামলাটা ধুয়ে দিয়েছে। আর এই যে জল, মাংসের জল, এইসব বাইরে গিয়ে মাংস হবে, ওই জন্য দেখেন এই যে জাল দিতে লাগছে কত। আমাদের মটন হয়ে গেছে, মা আস্তে আস্তে বসে বসে জাল দিয়েছে। আর এই যে হাঁড়িটা এখন আমি নামাই নেব, দেখি কেমন হয়েছে ভিতরে। এই যে ফুটোটা আছে না, এই ফুটোর পাশ দিয়ে আমি চাপ দিয়ে উঠাবো। হ্যাঁ ঠিক আছে। কি গন্ধ! গন্ধ দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। দেখুন মাংসটা কিন্তু একটু জল নাই, শুকিয়ে গেছে। জল তো দিই নাই, ওই পেঁয়াজের জল আর একটুখানি জল দিছিলাম, সেইটাতেই দেখেন দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে তোমার খাবার দেখেছো, এটা কি বলো? গরমে মাঠে গেছিল, আমাদের ধান থেকে গেছে, মাঠে গেছিল, মাঠের থেকে আসে বললো আমাদের একটু আম মাখা করে দাও। আমি আম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিসাই করে দিচ্ছি, দেখেন কি সুন্দর। এই যে মাংস নিয়েছি, কাজল নাই বাড়িতে, এর হাড়ির থেকেই তুলে তুলে দেবো, আমি আর ঢালি নাই। ছোটবাবু টেস্ট করে দেখছে। হ্যাঁ আমি আর ঢালি নাই, হাড়ি থেকে দিচ্ছি। দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। ব্যাস গুরুদাস, এই যে নাও। গলেছে ভালো, দারুণ দারুণ বলেছে। সেদ্ধ হয়েছে ভালো। আর একটা না, আরে আম মাখার তো তুলনা হবে না। এই একটা একটু হাওয়া দিচ্ছে। কিরকম গলেছে দেখেন, একদম মাংসটা হেভি গলেছে, দারুণ গলেছে, দারুণ গলছে। হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছে মাংস, তাহলে কিরকম গলছে, দারুণ দারুণ। কি বলো বন্ধুরা, এই যা স্বাদ। সব থেকে এই আম মাখাটা মটনের পাশাপাশি আপনারা একটু টেস্ট করে দেখবেন, অসাধারণ টেস্ট। আপনারা খেয়ে তো বললো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন।